আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজ সোমবার পূর্ণিমা। হ্যাঁ, আজকে এখানে জানোই তো, মানে স্কুলে গাড়ি থাকলেও না হাজার দিন গাড়ি মানে সমস্যা। হাফ ছুটি হলে গাড়ি মানে বন্ধ থাকে। তাই ছোটো মেয়েকে দূরে তো, তা ওকে দিতে গিয়ে আমার আজকে দেরি হলো, প্রায় 1টা বাজে। আর পূর্ণিমা যেহেতু জানো আমরা নিরামিষ খাই, তা ঠাকুরের কাজও ছিল, সমস্ত কিছু গোছাতে, রাম ঠাকুর একটু সিনি দেওয়ার ব্যাপার ছিল, অনেক কিছু কাজ ছিল। তা চটজলদি কী করব, তা ফ্রিজে যা ছিল তাই দিয়ে আমি আজকে একটু ভাবলাম নিরামিষ খিচুড়ি, চাটনি আর একটা লাবড়া পালং শাক দিয়ে আর পাঁপড় ভাজা করে নিচ্ছি। তা খিচুড়ির জন্য আমি মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, ডালটা শুকনো খোলায় নেড়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িতে ডালটা দিয়ে দেবো। এক কৌটো ডাল, এক কৌটো চালটাও আমি আতপ চালের, গোবিন্দভোগ চাল, আতপ চাল বললাম, গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার বাপের বাড়িতে হয়। গোবিন্দভোগ না হলে হয় না, ভালো লাগে না খেতে। আর পাঁপড়টা আমি ভেজে নেব। এখানে 2 রকম পাঁপড় আছে, পাঁপড়টা আমি ভেজে নেব, তারপরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, পাঁপড়গুলো সব 2 রকম পাঁপড় ভেজে নিয়েছি। একটা বেঁধে গেছে, আশা করছি 2টোর মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে পারবো। আজকে ফুলকপি আলু দিয়ে, বড় বড় টুকরো আলু দিয়ে খিচুড়িটা বানাবো। শীতকালে মানে খিচুড়ি যা জমে যায় বলো। আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। যেহেতু আতপ চাল খুব তাড়াতাড়ি, বারবার আতপ চাল বলছি, গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমি আলুগুলো আর কপিগুলো দিয়ে দিচ্ছি এতে। একটা বেজে গেছে জানো বন্ধুরা, আবার নিচে যেতে হবে। এবার আমি পালং শাকের চচ্চড়িটা করব। ফ্রিজে এগুলো ছিল, আমি গাজর, আলু, সিম আর হচ্ছে একটু কপি ছিল দিয়ে দিয়েছি, আর কটা বিনস ছিল ফ্রিজে। কালকেও নিরামিষ, কালকে সংক্রান্তি নিরামিষ আজকে, তাই সব রকম দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি। বেগুনও দেবো। জানো বন্ধুরা, মানে আমরা ভাবি কেউ কিছু করলে আনন্দ পায় বা কিছু, মনে হয় না এগুলো বলতে, কিন্তু খুব মানে দুঃখের সাথে জানাতে হচ্ছে। মনে হয় কোথাও যেন মনে হয় যে কিছু করলে নিজের লোকেদের জানালে মনে হয় মানুষ খুশি হয়। কিন্তু দেখো বারবার নিজের লোকেরাই এত জেলাসি, আমি মানে অবাক হয়ে যাই। না, আমার মেয়েরা বারণ করেছিল জানাতে, কিন্তু এখন দেখছি জানিয়ে সত্যিই ভুল করেছি। আমরা ভাবি কেউ কিছু করলে তাকে মানে সাপোর্ট করা, অথচ আমি যেটা করব 2 দিন বাদে দেখবে তারা সেই কাজই করছে, অথচ তাদের একটা সাপোর্ট করতে তাদের খুব মানে ইগোতে লাগে। আর আমি একটা আজকে অন ক্যামেরায় বলছি, আমার একটা মানে ইউটিউব বলো আরও মানে খুব ক্লোজ থেকে আলাপ হয়েছে, আমি তাসুর নাম অবশ্যই করব। আমার এত মানে অনেক হয়তো দিনের ভাগ্য ছিল যে তাসির মতো একটা মানে বোন পেয়েছি। হ্যাঁ, আমার খুব ভাগ্য, এত ভালো মেয়ে, খুব ভালো লাগে ওর সাথে আলাপ হয়ে। আমি একটা দেওরও পেয়েছি। হ্যাঁ, দেওরের নামটা আমি বলছি না, মানে একটু প্রবলেম আছে, কিন্তু মানে মনের মতো আমি যা জীবনে পাইনি কোনো দিন, অনেক দিনের মানে আশা ছিল আমার একটা মানে মনের মতো দেওর হোক। তা মনের মতো দেওর ভাই আমি আজকে পেয়েছি, আমি খুব হ্যাপি। দেখবে আমি যেটা করবো 2 দিন বাদে মানে তারা সেই কাজটাই করার চেষ্টা করে, অবশ্য দেখেছি অনেক কিছুতে সেটাই করবে, অথচ তাদের সাপোর্ট করতে মানে সত্যি নিজেদের মেয়ে বলে, ঠিকই বলে, নিজেদের লোককে মানে না বলা না করাই সত্যি ভালো, নিজেকে ছোট হওয়া আর কিছু না।
আজকে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, কিছু মনে করো না। চচ্চড়িটা আমি একদম মানে এবার বেগুনগুলো দিয়ে দেবো। মানে কী যে এত জেলাসি করে আমি কিচ্ছু ভেবে পাই না গো। তবে আমার বন্ধুরা কিন্তু খুব ভালো, আমার বন্ধু সাপোর্টিং খুব ভালো ভালো। মানে কতগুলো নাম বলবো, মানে হয়তো কারোর নাম যদি না বলি মানে অত কিছু মনে করো না। আমার অনেক বন্ধু আছে, বন্ধুর সাপোর্টিং মানে অসাধারণ। ফার্স্টে বলবো সঙ্গীতা। সঙ্গীতা আমার বন্ধু কীরকম, আমার মেয়ের থ্রুতেই আলাপ। আমার মেয়ে ওর মেয়ে একসাথে নাচ করতো, সেই থেকে 100 বছরের সম্পর্ক। আমার বন্ধু আছে শ্রেয়া, পারমিতা, মৌহা, তারপরে তোমার অমিতা, অনেক বন্ধু আছে, দেবযানী। মানে এদের মতো বন্ধু সত্যি আমি এ জন্মে পেয়েছি, খুবই ভালো। এদের সাপোর্ট আমরা সব সময় পেয়েছি, কিন্তু অনেক সময় ভাবি যে পরিবারের সাপোর্টটাও হয়তো পাবো, কিন্তু এটা তো জেনারেলি হয়ে থাকে, পরিবারের সাপোর্ট পাওয়াটা খুব মানে ভাগ্যজনক। তাই বারণ করেছিল, আমি ভাবলাম যে বলি, হ্যাঁ বলাটা আমার ভুল হয়েছে, কিন্তু দুদিন বাদে দেখবে আমার কাজটাই তারা করছে। অথচ যাকে যে যেটা মনে করবে সে সেটা করবে, এটাই নিয়ম। এখানেও আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো। তবে আমি মানে এত বারবার বলছি, আমি একটা যা বলো, বোন বলো আর দেওর বলো পেয়েছি, আমি ভীষণ ভীষণ হ্যাপি। হ্যাঁ মানে সত্যি এটা আমার জীবনের মানে আক্ষেপ ছিল, আমি পেয়ে গেছি, আমার জীবনের আর আক্ষেপ নেই। খুব ভালো, তোমরা দুজনে খুব ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো, আর সব সময় যেন তোমাদের সাথে পাই। আই লাভ ইউ তাসু। দেওরের নামটা বলছি না, দেওরকেও বললাম লাভ ইউ। তাসু যেন তুমি রাগ করো না আবার। রাগ করলে সরাসরি বলবে কিন্তু। চলো পরে দেখাচ্ছি, এটা চাপা দিয়ে দেবো। এ দেখো খিচুড়িটা হয়ে গেছে একদম। আর হচ্ছে কড়াই এবার ফোড়ন দিয়ে দেবো, জিরে দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি দুটো। এবার আমি একটু নারকেল কুচি দেবো, টমেটো দেবো, কড়াই কুচি দিয়ে দেবো। নিরামিষ একটু নুন দিয়ে দেবো, নালে ঠিক করেছে। আদা বাটা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু বাদাম যেহেতু ছিল, খিচুড়িতে একটু বাদাম মুখে পড়লে ভালো লাগবে, একটু বাদাম দিয়ে দিলাম। নিরামিষ তো তাই একটু সব রকমও দিয়েছি। এবার দেখো এবার সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এই দেখো কপিগুলো একদম কিন্তু গলেনি, এরকম গোটা গোটা রয়েছে। দেখো কপি গলে গেলে না ভালো লাগে না, কপি বেশ একটু খিচুড়ির উপর দেখতে ভালো লাগবে। খিচুড়ি হয়ে গেল, একদম নিরামিষ খিচুড়ি। ব্যাস গ্যাস অফ করে দিলাম। এতে একটু আমি ভাজা মশলা দিয়ে দিলাম, টেস্টটা হবে, চাপা দিয়ে দিলাম। এবার খিচুড়িটা হয়ে গেল, পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনিটা বানিয়ে নেবো। সর্ষে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম,
ফোড়নটা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে টমেটো জল দেবো না। আর টমেটো জল দিয়ে চাটনি করতে একদম ভালো লাগে। লবণ দিয়ে দিলাম, কাটা পাইনি তো তারা করেছি, টমেটো গলে যাবে। দেখো টমেটো চাটনি একদম রেডি। দিয়ে পালং শাকটা শুধু একটু ফোড়ন দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বড়িটা না আমি ভুলে গেছিলাম, জানো তো কটা বড়ি পড়েছিল, তা ভাবলাম চচ্চড়িতে একটু বড়ি দিলে ভালোই লাগবে। বড়িটা ভেজে তুলে রাখতে মনে ছিল না, এখন এই তেলেই দিয়ে দিলাম। এই 3:30 আবার বেরিয়ে যাব মেখে আনতে। এবার আমি এটা চচ্চড়িটা একদম শুকনো শুকনো হলে আমি নামাবো। পালং শাক অল্প একটু মিষ্টি দেবো, সামান্য একটু চিনি দেবো। এটা একদম শুকনো হলে আমি দেখাচ্ছি। পালং শাকের চচ্চড়ি পুরো রেডি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা, বেশ খানিকটা ভাজা মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার তোমাদের আজকে রেসিপি কার কীরকম লাগলো অবশ্যই জানাবে। রান্না একদম কমপ্লিট, আমি থালাটা তোমাকে সাজিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে খিচুড়ি, পালং শাকের চচ্চড়ি, পাঁপড় ভাজা আর টমেটোমের চাটনি একদম থালা সাজিয়ে নিয়েছি। এবার সবাই মিলে খেতে বসে যাব। হ্যাঁ, দেখো কীরকম লাগলো আজকে রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর গুড আফটারনুন, টাটা বন্ধুরা।